পুঁই শাকের চচ্চড়ি। আজকে আমাদের বাড়িতে হবে মিক্সিং পুঁই শাক, তাই প্রথমে তেল গরম হয়ে গেলে পুঁই শাক ডালতে হবে, তারপর আছে কাঁকড়া, তারপর চিংড়ি, তারপর পেঁয়াজ আছে। তো প্রথমে তেল গরম হয়ে গেলে আমাদের পেঁয়াজ ঢেলে দিতে হবে গাইস। তো এই যে পেঁয়াজ ঢেলে দিল আমাদের। তো পেঁয়াজটা গাইস ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। তো এখানে কষে নিতে হবে পেঁয়াজটাকেও ভালো করে। তেলই গরম হচ্ছে না। তো এখন গাইস চলে গেল 5 ফোড়ন। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমাদের 5 ফোড়ন দিয়ে। এই কড়াইতে 5 ফোড়ন চলে গেল। তবে তো এখন চলে যাবে রসুন ও শুকনো লঙ্কা বাটা। তো দিয়ে ভালো করে কষে নিতে হবে আমাদের। তো এখন এতে চলে গেল গাইস পুঁই শাক। এই যে পুঁই শাক চলে গেছে এখন গাইস, নাড়াচাড়া হচ্ছে এখন পুঁই শাকটারে। তো পুঁই শাকটা এখন চলে গিয়েছে গাইস। তো চলো নাড়াচাড়া করে নেওয়া যাক পুঁই শাকটাকে। ভালো করে এখানে আমাদের কষে নিতে হবে পুঁই শাকটাকেও। এখানে আপনাদের 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে চিড়ে। তো কাঁচা লঙ্কাগুলো ভালো করে মধ্যিখান দিয়ে চিড়ে নিতে হবে, ঠিক এরকম করে চিড়ে নেওয়ার পরে এই কাঁচা লঙ্কাগুলো এতে দিয়ে দিতে হবে। তো আমরা যেরকম ঝাল খেতে পছন্দ করি সেরকমই আমরা ঝাল দেবো, আর আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবো। আমাদের 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এখানে। দেখতেই পাচ্ছেন এখানে 3টে কাঁচা লঙ্কা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে কষে নিতে হবে আমাদের কাঁচা লঙ্কাটা দিয়ে। এখানে তোমাদের 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে ভালো হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে তোমাদের, 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এবার আমাদের এটা খুলে দিতে হবে। এই যে আমাদের খুলে দিতে হবে এবার এটা। খুলে দেওয়া হয়ে গেছে আমাদের। এখন খুলে দিয়ে আমাদের গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে। তো খুলে দিতে হবে আমাদের, কিন্তু আবার নাড়াচাড়া করে এখানে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। আবার ঢাকনাটা খুলে নেবো আমরা 5 মিনিট পরেই। তো ঢাকনাটা খুলে নিলে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুঁই শাকটা কিন্তু কষানো হচ্ছে। ভালো করে না কষালে গন্ধ বেরোবে, গন্ধ ছাড়বে, কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। এই যে ভালো করে এবার কষিয়ে নিতে হবে, নাহলে গন্ধ গন্ধ লাগে পুঁই শাকটা। তো ভালো করে আমরা কষিয়ে নেবো পুঁই শাকটা, তাই জন্যে। তো চলো কষানো যাক গাইস। এখন ভালো করে কষিয়ে নিতে হবে পুঁই শাক, তারপরে চিংড়ি মাছ যাবে। তো চলো গাইস ভালো করে কষিয়ে নেওয়া যাক। তো এবার চলে যাবে চিংড়ি মাছ। আমি প্রথমেই বলেছিলাম এটা মিক্সিং পুঁই শাক, তাই এটায় চলে যাবে চিংড়ি মাছ এবং কাঁকড়া। এই যে কাঁকড়া চলে গেল এটায়। এবার চলে যাবে স্বাদ মতো লবণ। এই যে স্বাদ মতো লবণ চলে গেল। তারপর যাবে গাইস হলুদ। 2 চামচ হলুদ দিয়ে দিতে হবে আমাদের এখানে। 2 কি 3 চামচ হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে আমাদের কষে নিতে হবে পুঁই শাকটা। ভালো করে কষে নিতে হবে। আমাদের হলুদ দেওয়ার পরে পুঁই শাকটা গাইস কষে নিতে হবে। গাইস এখনো ভালো করে কষতে হবে, কেননা পুঁই শাক না কষলে ভালো লাগে না। তো ভালো করে কষে নিতে হবে আমাদের এখনো পুঁই শাকটাকে। তো এতে কিন্তু কাঁকড়ার ঘিলুটা অবশ্যই দিতে হবে, নাহলে একদম বিচ্ছিরি লাগবে। তো কাঁকড়ার ঘিলুটা অল্প করে দিয়ে দিতে হবে আমাদের, তাহলে পুঁই শাকটা একবার হলেও খেয়ে দেখবেন আপনারা, ওপি হয়েছে পুরো।
এতে কাঁকড়ার ঘিলুটা দিতেই হবে, এতে কাঁকড়ার ঘিলু পুরো মাখ। এই তো প্রথমেই বলেছিলাম আমি মিক্সিং পুঁই শাক দিতে হবে আমাদের আদা বাটা। এবার দিয়ে দিল আদা বাটা, এই যে 2 কি 3 চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। পুঁই শাক মতো আদা বাটা আমাদের দিতে হবে। পরিমাণ বুঝে জিরে আর ধনে গুঁড়ো। তারপরে জিরে দিয়ে দিতে হবে আমাদের, পরিমাণ মতো আমাদের জিরে ধনে দিয়ে দিতে হবে। এই চলে গেল ধনে, এই যাবে জিরে, আমাদের পরিমাণ মতো জিরে ধনে দিতে হবে। তো এই যাচ্ছে জিরে আর আগে গিয়েছিল ধনে। তো দিয়ে আমাদের ভালো করে একটু কষে নিতে হবে। তারপর একটু যদি তোমরা কালারের জন্য চাও তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে পারো, আর যদি কেউ না চাও তাহলে তোমার দরকার নেই। আমরা একটু কালার চাই তাই আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো আমাদের মশলা দেওয়ার পরে ভালো করে হাই ফ্লেমে দিয়ে গ্যাসটা কষে নিতে হবে। গ্যাসটা আমাদের হাই ফ্লেমে দিয়ে ভালো করে কষে নিতে হবে। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে কষার পরে আমাদের কিন্তু দিয়ে দিতে হবে চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে এতটা, কারণ চিনিটা দিলেই পুঁই শাকটা ভালো লাগে। স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে আমাদের, পুঁই শাকটা চিনি দিলেই ভালো লাগে। তাই এই যে স্বাদ মতো আমরা চিনি দিয়ে দেবো। আমাদের চিনি দিয়ে ভালো করে কষে নিতে হবে, কেন চিনি না দিলে এই পুঁই শাকের স্বাদ একদমই আপনারা পাবেন না। তাই চিনি দিয়ে ভালো করে কষে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। আমাদের চিনি দিয়ে ভালো করে, তারপরে এই কষার পরে কিন্তু আমাদের জল দিয়ে দিতে হবে। তো গাইস এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকা দিয়ে রাখলে পুঁই শাক তৈরি। তো আপনারা যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন, এই পুঁই শাকটা কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু মিক্সিং পুঁই শাক এটা হেভি লাগে খেতে। তো একবার হলেও খেয়ে দেখবেন।